হ্যাঁ, গ্রুপিং মেথড, স্ট্যান্ডার্ড মেথড, তারপরে আরেকটা শিখেছি, এরপরই আমরা শিখলাম সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন, হাউ টু সলভ ইট, এবং এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা সবাই জানো যে আমি আগে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য যে ডেফিনিশন দিয়েছিলাম যে লিনিয়ার হলে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোনো প্রোডাক্ট থাকবে না, অথবা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডেরিভেটিভদের কোনো প্রোডাক্ট থাকবে না, এন্ড কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ওয়াই দিয়ে, মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে কোনো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ওখানে প্রেজেন্ট থাকবে না। এই সমস্ত কন্ডিশন গুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা তাকে বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকে আমরা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপর ক্লাস নেব, এবং এই ফর্মটাকে আরেকটু সুন্দরভাবে যেটা বলছে সেটা হচ্ছে লেখেই দিচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স লেখা আছে। দেখো সব বই দেখবে যে এইরকম বলেছে যে একটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন তাকেই বলবো যদি ওই ইকুয়েশনটাকে ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম ডিওয়াই বাই ডিএক্স প্লাস pxy ইকুয়ালস টু q of x। qx এটা আমরা সবাই বুঝছি যে দিস ইজ এ অনলি ফাংশন অফ x অর কনস্ট্যান্ট। হ্যাঁ বলেন ম্যাম, একটু ম্যাম আর একটু জুম করলে ম্যাম ভালো হইতো। হ্যাঁ, সেই জন্য প্রথম বললাম না যে তোমাদেরকে জুম করতে হবে কিনা, তোমরা তো বললে ওকে ওকে, সমস্যা নাই, একটু করে দিচ্ছি। আর একটু ম্যাম, এখন এখন ম্যাম আর একটু ম্যাম। না হ্যাঁ ম্যাম ঠিক আছে, একদম ঠিক আছে ম্যাম, এখন ঠিক আছে। আচ্ছা, তোমরা সব প্রেজেন্ট আছো তো সবাই? নামগুলোকে তুমি মানে একটু একটা নিয়ে নিও, হ্যাঁ, যাতে আমার অ্যাটেন্ডেন্স। আচ্ছা আচ্ছা ম্যাম। আচ্ছা, সো আমরা কি দেখলাম, dy বাই dx প্লাস pxy ইকুয়ালস টু qx। সুতরাং আমরা এখানে এটাকে বলবো দিস ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন x। ওকে, দিস ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই জন্য ডেফিনিশনটা এখানে বলা আছে ফার্স্ট অর্ডার ordinary differential equation is linear in the dependent variable y and the independent variable x if it can be written in the form dy by dx plus pxy equals to qs। এখন তাহলে কি এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? দিস ইজ কল্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন x। তাহলে আমরা যদি বলি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y কি হবে, তখন কি হবে, এটা dx by dy প্লাস ওখানে আমরা লিখবো p of y, x এর জায়গায় লিখবো p of y, y এর জায়গায় লিখবো x, জাস্ট রিভার্স, x কে রিভার্স করে দেব y, তখন আমরা তাকে বলবো দিস ইজ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন y। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই আকারে থাকে আমরা এটাকে বলবো ইট ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন x। তাহলে দেখো কন্ডিশনটা কেমন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে p of x, এই p of x ও কিন্তু কখনোই ফাংশন অফ y হবে না, q of x ও কখনো ফাংশন অফ y হবে না। আরেকটা মজার ব্যাপার দেখো, q of x এর সাথে y এর কোনো প্রোডাক্ট থাকা যাবে না, কিন্তু y এর যদি প্রোডাক্ট থাকে তাহলে আমরা এইটাকে আমরা বলতে পারবো না যে দিস ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ y এর যদি প্রোডাক্ট থাকে তাহলে dy বাই dx প্লাস এই px টাকে আরেকবার রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ করে এখানে আমরা হয়তো যদি px এর জায়গায় নতুন একটা ফাংশন পাবো ইন টার্মস অফ x ইনটু y ইকুয়ালস টু, ওখানে হয়তো কনস্ট্যান্ট থাকবে বা সামথিং দ্যাট লাইক দ্যাট। সো ক্লিয়ারলি আমাকে বুঝতে হবে যে dy বাই dx প্লাস p of xy ইকুয়ালস টু qx। কোনো কোনো জায়গায় একটু সিম্পলিফাই করতে হবে px টাকে ফর্ম করার জন্য, কিন্তু মনে রাখতে হবে এটা আইদার দ্য ফাংশন অফ x অর কনস্ট্যান্ট। Similarly, q of x, so it is either the function of x or constant. So y এর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর সাথে p of x, এই p of x কে তোমার পাওয়ার সাথে সাথে ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়ার সাথে সাথে p of x কে তোমাদেরকে সুন্দরভাবে ফর্ম করে ফেলতে হবে, এবং dy by dx এর সাথে যদি কোনো x অথবা অন্য কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে সিম্পলি dy by dx করতে হবে। সো এই কারণে এই যে ফর্মটা, এই ফর্মটাকে তোমাকে মনে রাখতে হবে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কে তোমাকে এই আকারে সিম্পলিফাই করে নিলে তোমার জন্য প্রবলেম সলভ করা সবচেয়ে সহজ হবে। সেই আকারটা কি, dy by dx প্লাস p of xy ইকুয়ালস টু qx। আমি কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, তখন তোমাদের জন্য আরো সহজ হবে যে কেন তোমরা ওটাকে সিম্পল ফর্মকে যখন আমি এইভাবে ড্রাইভ করে ফেলবো dy by dx plus pxy equals to qx, তখন আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা সহজ এবং সলিউশনটাও বের করা
সহজ। আচ্ছা, যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কথাটা আসলো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা কখন পাই? আমরা যখন দেখি যে কখন আমরা এটাকে তৈরি করব বা প্রডিউস করব, যখন আমরা দেখব যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না। তাহলে এখন দেখো তো তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এক্সাক্ট? Hello, I asked the question, is the differential equation exact? কথা বলো। হ্যালো, মিস হ্যাঁ বলো। এই আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটাকে বলে দিলাম যে dy by dx plus pxy equals to qx, এবং এই ইকুয়েশন নাম্বার দিলাম 1। এখন আমি যদি বলি যে ইকুয়েশন 1 কি এক্সাক্ট অর নট? Is equation 1 exact? The answer of this question? নো মিস No, miss. Okay, good. কেন? নো ম্যাম। আমরা কি করব? আমরা এক্সাক্ট Ma'am, অলওয়েজ আমরা ফর্মটাকে তৈরি করে ফেলবো। m dx প্লাস n dy ইকুয়ালস টু 0, m বের করব, n বের করব, এবং তারপরে ওখান থেকে আমরা কি করব? ডেল m বাই ডেল y করব, ডেল n বাই ডেল x করব, এবং তারপরে দেখব যে ইফ ইট ইজ ইকুয়াল দেন উই সে ইয়েস, আর যদি নট ইকুয়াল হয় দেন উই সে নো। শেষ। ম্যাম ম্যাম হ্যাঁ, বলো। কয়েকজন ম্যাম ক্লাসে ঢুকতে এন্টার করতে চাচ্ছে কিন্তু ম্যাম করতে পারতেছে না। কেন? আইডি কি ভুলে গেছে? ম্যাম এই যে না ম্যাম, ওরা ট্রাই করতেছে ম্যাম, বলতেছে যে ঢুকতে পারতেছে না ম্যাম। আমি কি করব এখন? ম্যাম আপনার ওখান থেকে কি ম্যাম ঢুকতে কেন পারবে না সেটাই তো। ওদের লাইনের ওয়াইফাই এর এগুলো কানেকশন গুলো সব ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা ম্যাম আমি বলতেছি। ওদেরকে আবার একবার চেক করতে বলতো মিটিং আইডি এগুলো ঠিক আছে কিনা, লিখতেছে কিনা। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমি অপেক্ষা করছি, সমস্যা নাই, কারণ এরপরে তো আর কোনো ক্লাস নেই, তোমরা দেখো। হ্যালো মিস। বলেন মিস। ম্যাম। হ্যাঁ বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ, তুমি কি বলবে বলে ফেলো। হ্যালো, হ্যালো, px আর qs কি কনস্ট্যান্ট ফাংশন হতে পারে? জি ম্যাম, px আর qx কি কনস্ট্যান্ট ফাংশন হতে পারে? হ্যাঁ হতে পারে, বাট এটা কখনোই নেভার বি ফাংশন অফ ওয়াই। ওকে, ধরো যদি কনস্ট্যান্ট হয় px ওকে ম্যাম, ঠিক qx আছে। যদি কনস্ট্যান্ট হয়ে যায়, ঠিক আছে, তখন এটা সবসময় এক্সাক্ট হয়ে যাবে। জি ম্যাম। তাহলে আমি কি শুরু করব ক্লাস? তোমার ফ্রেন্ডরা পেরেছে? ম্যাম আপনি কন্টিনিউ করেন ম্যাম, ওরা ট্রাই করতেছে। আচ্ছা ওকে, তাহলে আমি আসছিলাম কত পর্যন্ত, যে আমরা ইকুয়েশন 1 কে দেখবো m dx প্লাস n dy ইকুয়ালস টু 0 এই আকারে ট্রান্সফার করার পরে m বের করব, m ফাইন্ড আউট করব, m তারপরে দেন n and del m by m কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y and n কে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। তোমরা সব সময় খেয়াল রাখবে যে এই জায়গাটায় যদি ভুল হয়ে যায়, যেমন m কে যদি x এর উইথ রেসপেক্ট টু x করে ফেলো, তাহলে কিন্তু অ্যান্সার কখনোই ঠিক আসবে না। সুতরাং প্রত্যেকটা স্টেপ করার আগে তোমাদেরকে কেয়ারফুলি ডান করতে হবে, ঠিক আছে? তো তাহলে del m by del y করলে কি হবে? px পাওয়া যাবে। হোয়ার দেখো আমি mxy জায়গায় px এর পরে y থাকবে, এটা লিখতে আমার ভুল হয়েছে, ঠিক আছে? তোমরা ওখানে y লিখে নিবে উপরের টার্ম থেকে। পাচ্ছো mx টা কি হবে? px into y minus qx। কিভাবে হ্যাঁ হ্যাঁ, হ্যালো ম্যাম ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 কিভাবে আসলো? একটু সিম্পলিফাই করো, দেখো যেমন dy প্লাস pxy dx লিখবা, তারপরে qx dx লিখবা, লিখবে তো? জি মিস। জি হ্যাঁ, তারপরে এখন যদি dx কে কমন নাও, তাহলে pxy মাইনাস qx হবে, হবে?
অ্যাজ এ জি, কোফিসিয়েন্ট miss, অফ জি। dx হবে প্লাস dy ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এই আকারটা কার মতো, m dx প্লাস n dy ইকুয়ালস টু 0। n কত 1, রাইট? জি, n miss। কি 1 না? হ্যাঁ, miss, 1 dy। হ্যাঁ, আর mx হয় কি হবে? P of x y y মাইনাস qx। আমার এখানে y minus qx। আপনি x এই উপরের লাইন থেকে তোমরা স্পষ্টই বুঝতে পারছো যে এখানে ওয়াইটা হলো মিস্টেক হয়ে গেছে লেখা, pxy মাইনাস qx। ঠিক আছে? কি ঠিক জি তো? X জি মিস। কি বোঝা যায়নি? হ্যাঁ, miss, বুঝছি। আচ্ছা, বুঝতে ওকে, পারি। তাহলে হ্যাঁ, তাহলে আমরা জি, m কে এখন কি করব, ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু y, পার্শিয়াল ডেরিভেটিভ। এবং এটা সব সময় পার্শিয়াল ডেরিভেটিভ হবে বিকজ ইট ইজ উই হ্যাভ দ্য ফাংশন অফ টু ভ্যারিয়েবলস। সুতরাং সিঙ্গেলি যখন আমরা ডিপেন্ডেন্ট, যেহেতু টু ভ্যারিয়েবল ফাংশন, আমরা যখন ডিফারেন্ট সেট করব এটা সব সময় পার্শিয়াল হবে। টোটালটাও করা যায় এবং টোটালের আকারটা কিরকম আমি প্রথম ক্লাসে ওইটা আলোচনা করছি। সো ডেল m বাই ডেল y ইকুয়ালস টু তুমি কি পাবা, px। জি, কি ঠিক miss। তো? আর ডেল n বাই ডেল x কি পাবো, 0, যেহেতু কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তাহলে এই দুটো কি ইকুয়াল? ইকুয়াল না, সুতরাং No, miss, মানে নন ইকুয়াল। সুতরাং এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে না। এক্সাক্ট কখন হবে, যদি px 0 হয়। তার মানে px এ যদি তুমি কনস্ট্যান্ট পেয়ে যাও তখন এটা কেবলমাত্র এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হবে। সো আমরা সব সময় বলতে পারবো যে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। যেমন সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল না, কিন্তু তোমরা সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি পেয়েছো, 1 বাই ক্যাপিটাল gy ইনটু স্মল fxy। সিমিলারলি এই ক্ষেত্রেও আমরা কি পাবো, একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে প্রডিউস করতে পারবো। এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p of x dx। এখন আমি যদি কোশ্চেন করি যে so that the first order linear differential equation has an integrating factor which is e to the power integration of p of x dx, এটাকে যদি শো করতে বলি পারবে? এটা একটা অ্যাসাইনমেন্ট থাকলো, ঠিক আছে? যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য তোমরা দেখাও যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। এটা একটা ফর্মুলার মতো মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন সেপারেবল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা একবারই ফর্মুলা দিয়ে দিয়েছি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে, 1 বাই ক্যাপিটাল অফ জিওয়াই ইনটু এফ অফ এক্স। সিমিলারলি লিনিয়ারের বেলায় তোমাকে মনে রাখতে হবে, এটা যদি ভুল হয় তাহলে প্রবলেম সলভ করতে পারা যাবে না। এই পর্যন্ত কারো কোনো কথা আছে? না, কথা থাকার কথা না, কারণ সিম্পল ফর্ম বলতেছি যে আমরা আগে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চিনবো। কিভাবে চিনবো, কারণ তার আকারটা হতে হবে dy বাই dx প্লাস pxy ইকুয়ালস টু q of x। তখন হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? জি, মিস। আচ্ছা, তারপরে আমরা কি করব, আমাদেরকে যেহেতু আমরা এটা জেনে ফেললাম এই জন্যই তোমাদেরকে এই লেখাগুলো দিয়েছি যে আমরা দেখলাম যে ইন্টিগ্রেটিং লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট না, সুতরাং আমাদেরকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। এবং হাউ টু ফাইন্ড ইট, আমরা এটা একেবারে মুখস্থ রেখে দেব যে এটা কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি অফ এক্স ডিএক্স। ই টু দি পাওয়ার, বলো আবার, বলো তোমরা, বলো কি হবে, ই টু দি Or integration of p of x dx। dx। সো px কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ফাংশনটাকে ঠিক করাটা। y এর যে, তার মানে কি, y এর যে কোফিসিয়েন্টটা, সমস্ত y এর কোফিসিয়েন্ট গুলোকে এক জায়গায় নিয়ে নেবে, ঠিক আছে? যদি তোমার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সিম্পল ফর্মে না থাকে তাহলে তো তোমাকে সিম্পল ফর্ম তৈরি করতে হবে। ফর্মটা কিভাবে তৈরি করবে, dy বাই dx প্লাস p of x y ইকুয়ালস টু q of x। সো এই যে px y এর যে কোফিসিয়েন্ট, এটাই তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সেটা কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ p of x dx। সুতরাং এখানে ইন্টিগ্রেশনটা করে ই টু দি পাওয়ার যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা পাবা ওইটা হয়ে যাবে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলে কি করি বলো তো,
ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলে আমরা কি করব? উভয় পক্ষে বলো উভয় বলো। মিস গুণ করি গুণ করবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়েশনটাকে, যে নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল ওটাকে গুণ করবে, মাল্টিপ্লাই করলেই তোমার ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে। এবং আমরা সবাই জানি যে এক্সাক্ট হলে আমাদের আর করার কিছু নয়, শুধু ইন্টিগ্রেশন করে রেজাল্টটাকে বের করে দেব। কারণ তোমরা তো সলভ করছো, সলভ করা মানে কি সলিউশন বের করা, সলিউশন বের করবা মানে কি y ইকুয়ালস টু সামথিং, তাই না? আমরা যদি ক্লাস 6-7 এর ওখানে চলে যাই, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, ইকুয়েশনকে সলভ করলে কি লেখো x ইকুয়ালস টু 2x ইকুয়ালস টু 3। সেরকম এটা যেহেতু টু ভেরিয়েবল ফাংশন y and x, y is dependent variable, so you have to find the value of y in terms of x, রাইট? তাহলে কি করলাম আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সিম্পল ফর্ম করে সাজালাম, dy by dx plus pxy equals to qx, ওখান থেকে px বের করলাম। তারপরে যেহেতু জানি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট না, so you have to find integrating factor, and that integrating factor is e to the power integration of px dx। তারপরে এই ভ্যালুটা একটু ক্যালকুলেট করার পরে আমরা এটাকে মাল্টিপ্লাইড করব আমাদের নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে। তার মানে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তোমাকে প্রিভিয়াসলি দেওয়া হয়েছিল ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করে দিলে তুমি একটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবে। এবং এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন পাওয়া মানেই হচ্ছে এখন তুমি ইন্টিগ্রেটিং করে তোমার রেজাল্টকে বের করে দিবা, তোমার সলিউশনকে বের করে দিবা, এন্ড দ্যাটস দ্য এন্ড অফ ইওর ওয়ার্ক। আর কোনো কাজ নাই। ওকে, তাহলে দেখি তো কি করলাম আমরা। কি করব এই জন্য এখানে দেখো আমার লেখা আমি লিখে দিয়েছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে that's the one parameter family of solution of first order। কেন ওয়ান প্যারামিটার বললাম? বিকজ আমাদের এটা ছিল ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার হলে আমরা কনস্ট্যান্ট একটাই পাবো। সো এখানে প্যারামিটার কয়টা থাকবে? একটা। ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ সলিউশন অফ ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন ইজ y e to the power y e to the power integration of px dx। তোমরা এটাকে ক্যালকুলেট করে সিম্পল ফর্ম দিবে, সুতরাং সেখানে কে থাকবে y ইনটু তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের যে রেজাল্টটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে যেটা থাকবে y এর সাথে কে থাকবে? শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা থাকবে। কেন থাকবে আমি পরে তোমাকে এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাই দিতে পারবো যে আসলে লেফট হ্যান্ড সাইডে চোখ বন্ধ করে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আর রাইট সাইডে কি হবে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকেই শুধুমাত্র ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইনটু qx কে ইন্টিগ্রেশন করলেই তোমার রেজাল্টটা শেষ। এই লাইনটা একবার তোমরা সবাই দেখো তো, হ্যাভ এ লুক প্লিজ। y কি লিখেছি e to the power integration of px dx, এবং তোমরা এখন এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে গেছো যে e to the power integration of px dx টা কি তোমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ওকে গুড, তাহলে y এর সাথে কি গুণ করব? এটা কিন্তু তোমাদের একেবারে সলিউশন, ফাইনাল সলিউশন। ইন্টিগ্রেশন করার পরে যে তোমরা যে একটু আগে বললে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা লিনিয়ার নন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব, তারপরে এক্সাক্ট হবে তখন আমরা ইন্টিগ্রেটিং করব, এবং ইন্টিগ্রেটিং করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সলিউশন। সুতরাং সলিউশনটা তাহলে কি আকারের হবে? সেটা হবে y ইনটু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কে q অফ x দিয়ে গুণ করে যে ইন্টিগ্রেশন করবে তার সাথে কি যোগ করব? একটা কনস্ট্যান্ট যোগ করে দেব। কারো কোনো কোশ্চেন আছে? না, কোনো কোশ্চেন নাই। আছে? কোনো কোশ্চেন থাকলে বলো, না হলে আমরা একটা এক্সাম্পল ওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। কোশ্চেন আছে? মিস ওই যে আপনি মিস ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অ্যাসাইনমেন্ট যেটা বলছিলেন ওইটা একটু বুঝি নাই, মানে কি অ্যাসাইনমেন্ট? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না, আমি সেপারেবল দিয়ে বলেছিলাম গত ক্লাসে যে তুমি ছিলে, এই যে ঈদের আগে যে ক্লাসটা হয়েছিল ওখানে ওই দিন আমি সেপারেবল ভেরিয়েবলের উপর ক্লাস করেছিলাম। তো ওখানে কতগুলো পরে আমি তোমাদেরকে একটা শীট দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, যে তোমাদের ক্যাপ্টেন যে সিআর তাকে বলে দিয়েছিলাম যে তোমাদের সবাইকে দিতে, এবং ওখানে কয়েকটা সেপারেবলের ইকুয়েশন
সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছিলাম, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার করতে বলেছিলাম আর কি। মিস আজকে যে আবার বললেন যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের অ্যাসাইনমেন্টের কথা, মানে এই প্রমাণটা দেখানোর জন্য ই টু দি হ্যাঁ। পাওয়ার ইয়েস, এটা Log x। তোমরা নেক্সট দিবা আমাকে, এটা তো আজকে দিলাম, এটা লিনিয়ারের জন্য, সবার জন্য না, মনে থাকবে এটা। হ্যাঁ, miss। কোশ্চেনটা তাহলে আবার শুনে নাও, যেহেতু কোশ্চেনটা বুঝতে ভুল হচ্ছে। কোশ্চেনটা হচ্ছে সো দ্যাট the integrating factor of a linear differential equation is e to the power integration of p of x dx. লিখে নাও, তোমরা চাইলে লিখে নাও। So Yes। that the integrating factor of a linear differential equation, চাইলে linear differential equation টাকে লিখে দাও, dy by dx plus pxy equals to qx. লেখা হয়েছে? is e to the power integration of p of x dx. Okay. এবং আরেকটা কি মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মাল্টিপ্লাইড করার পরে যখন ইন্টিগ্রেশন করব বোথ সাইডসে, তখন যে সলিউশনটা পাবো সেই সলিউশনের আকারটা কি, লেফট হ্যান্ড সাইডে থাকবে y, y মানে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সাথে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের প্রোডাক্ট, এটা কার সমান হবে, এটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর টাইমস কিউ অফ এক্স, তাকে ইন্টিগ্রেশন করলে যে রেজাল্টটা তার সমান হবে। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? জি আগে মিস। বুঝে নাও, আগে ক্লিয়ার করে বুঝে নাও, তাহলে যে কোনো অঙ্কই তোমরা সলভ করতে পারবে। বোঝা ক্লিয়ার ঠিক মতো বুঝতে না পারলে সলভ করা যায় না। এবং সাথে সাথে দেখো আমরা যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ শিখলাম সবগুলোই কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নের, এবং এই প্যাটার্ন গুলো তোমাকে জানতে হবে এবং নিচে লিখে দিতে হবে সাথে সাথে, যে দিস ইজ দিস ইজ দিস ইজ দিস দিস ইজ দিস। এবং এটা যখনই তুমি ক্লিয়ার কনসেপ্ট থাকবে, এটাকে চিনতে পারলে তোমার সলিউশন মেথডটাও তোমার মনে থাকবে, যে আমাকে এই ওয়েতে আগাতে হবে, সেপারেবল হলে এভাবে আগাবো, লিনিয়ার হলে এভাবে আগাবো, তারপরে ফার্স্ট অর্ডার যদি স্ট্যান্ডার্ড মেথডে যায় তাহলে আমি এই আকারটা এইভাবে ফলো করব। তখন তোমাদের ক্লিয়ার সেন্সটা হয়ে যাবে যে আমাদের যেহেতু এইটা এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন, সো ইউ হ্যাভ টু গো টু দা দ্যাটস ওয়ে, রাইট? কি বোঝা যাচ্ছে? ক্লাস বোঝা যাচ্ছেন নাকি এখনো ঈদের এটা আছে, ইমেজটা আছে? হুম, বোঝা গেছে? ওকে, গুড। তাহলে দেখো তো যে আগে এই যে এখানে ফাইন্ড দ্য সলিউশন অফ লিখেছি, dy by dx plus 2x plus 1 divided by x equals to y equals to e to the power minus 2x. তাহলে এই ফর্মটাকে আমরা কি বলবো? এটা কোন টাইপ অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন? What type of Linear differential equation it is? লিনিয়ার। সুতরাং এই যে আমি যেমন এখানে উই হ্যাভ বলে যে ইকুয়েশনটা লিখেছি, তোমরা চাই সুন্দর করে তার নিচে লিখে দিবে দিস ইজ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তোমার ডিটারমিনেশন হয়ে গেছে যে এইটা লিনিয়ার, তোমার ডিটারমিনেশন হয়ে গেছে যে দিস ইজ সেপারেবল, সো যেটা হবে সেটা লিখে দিবে। তার কারণ কি, এটা লেখার পিছনে যুক্তিটা হচ্ছে আমি তখন ওই ফর্মুলাটাকে সার্চ করব যে কিভাবে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, কিভাবে আমি সলিউশন করব। তবে ফাইনালি আমরা যখনই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনই পাই আর সেপারেবলই পাই, আমাদের লাস্ট কাজটা কি, যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করার জন্য লাস্টের যে স্টেপটা আমরা করে থাকি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করে থাকি। সো আমি কি লিখবো এখানে, দিস ইজ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হিয়ার p of x equals to কি, 2x plus 1 by x, 2x 1 by plus x, 1 by x, 1 by x, এটাকে একটু সিম্পল ফর্মে করলে কি দাঁড়াবে, 2 plus 1 by x, and q of x equals to কি, e to the power minus 2x. e to the power minus 2x. গুড। তাহলে এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে বলো তো?
e to the power integration of p of x dx মানে p of x dx, p of x কে সিম্পলি ফর্ম করেছো, সিম্পল ফর্মটা কি লিখেছো 2 প্লাস 1 বাই x লিখে দিলাম, 2 প্লাস 1 বাই x dx। এখন ইন্টিগ্রেশন করলে এই যে e টু দি পাওয়ার উপর যে ইন্টিগ্রেশনটা করা সাইন দিয়েছো, যেহেতু এই রেজাল্টটাকে তোমরা জানো, এই রেজাল্টটা কি হবে 2x প্লাস ln x, জি মিস 2x প্লাস ln x। এবং এক্সপোনেনশিয়াল ফাংশনের e টু দি পাওয়ার m প্লাস n মানে কি e টু দি পাওয়ার m ইনটু e টু দি পাওয়ার m, হ্যাঁ মিস সূচক তাই লিখলাম e টু দি পাওয়ার 2x ইনটু e টু দি পাওয়ার ln x। এই জায়গাটা প্রিন্টে একটু মানে সমস্যা হয়েছে, আসে নাই, সেটা কি হবে e টু দি পাওয়ার ln x মানে কি অনলি x। সুতরাং মনে রাখতে হবে যে e টু দি পাওয়ার ln অফ সামথিং মানে হচ্ছে সামথিং। সুতরাং যদি লেখা থাকে e টু দি পাওয়ার ln sin x, তাহলে কি পাবে অনলি ইউ গেট দা sin x। সো e টু দি পাওয়ার ln x মানে হচ্ছে x, তার সাথে কে থাকবে মাল্টিপ্লাইড হয়ে e টু দি পাওয়ার e to the power 2x, কে থাকবে e to the power 2x e টু দি পাওয়ার 2x। সুতরাং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তাহলে কি দাঁড়ালো x e টু দি পাওয়ার 2x। তাহলে এটার কাজ কি, আমরা মাল্টিপ্লাই ইকুয়েশন 1 বাই x e টু দি পাওয়ার 2x, উই অবটেইন, দেখো x e টু দি পাওয়ার 2x dy by dx plus e to the power 2x plus 1 into y equal to x। এটা দেখো তো পাও কিনা, 1 কে যদি তুমি মাল্টিপ্লাই করো x e to the power 2x দ্বারা, তাহলে এটা পাওয়া যাবে কিনা। 1 ইকুয়েশনটা কি রকম ছিল dy by dx plus 2x plus 1 by x into y e to the power minus 2x। এখন যদি তুমি x e to the power 2x দ্বারা গুণ করো, তাহলে dy by dx এর সাথে x e to the power 2x থাকবে, কি থাকবে তো? আচ্ছা, আর e to the power 2x এর সাথে যে x টা ছিল সেই x টাই নিচের x দ্বারা ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক তো? জি হ্যাঁ, মিস জি মিস জোরে বলো, কি ঠিক? জি মিস হ্যাঁ, এই তো এবার হয়েছে। তারপরে রাইট হ্যান্ড সাইডে কি থাকবে দেখো তো, শুধু x থাকবে মিস শুধু x থাকবে, কারণ e টু দি পাওয়ার প্লাস 2x এর সাথে ওই মাইনাস 2x চলো বাদ হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, নতুন যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা দাঁড়াবে x e টু দি পাওয়ার 2x dy dx প্লাস e টু দি পাওয়ার 2x, রাইট, 2x প্লাস 1y ইকুয়ালস টু x। আচ্ছা, এই তুমি ছাড়া আর কেউ কথা বলে না কেন? সবাই কি বুঝতে পারছে? ইয়েস ম্যাম, জি এত মিস, দুর্বল বুঝতে কেন? পারলাম। আচ্ছা, ওকে, গুড। তারপরে কি দাঁড়ালো বলো, আমাদের কাজ কি? আমরা জানি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে আমরা নন এক্সাক্টটা এক্সাক্ট হয়ে যায়। সুতরাং এক্সাক্ট হলে এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারবে। তাহলে ইন্টিগ্রেশন যদি করি, নাও ইন্টিগ্রেটিং বোথ সাইডস, দেখো x e to the power 2x into y পাবো, লেফট হ্যান্ড সাইডে যেটা পাবো অনলি দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ সাথে কে থাকবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এই দুটো ফাংশনের প্রোডাক্টটা থাকবে y into x e to the power 2x। এই জায়গাটা যদি বুঝতে পারো দেন ইট ইজ কমপ্লিট। বোঝা গেছে কিনা দেখো, আমরা ওই যে মিস আবার বলবো, প্রথমত হ্যাঁ, মাল্টিপ্লাই করে যে ইকুয়েশনটা পেয়েছো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ মিস এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে দেখো, আমি যদি এই ইকুয়েশনটাকে dy বাই dx এর সাথে x e to the power 2x আছে, তার মানে কি y কে এখানে ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে উইথ রেসপেক্ট টু x। তাহলে তুমি যদি লেখো এই ফাংশনটাকে x e to the power 2x into y, তাহলে দেখো তো এখন y এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে উপরের লাইনটা পাও কিনা, তার মানে গ্রুপিং মেথডটা তুমি দেখো তো এখানে স্যাটিসফাই করতে পারো কিনা লেফট হ্যান্ড সাইডে। জি মিস জি কারণ প্রথমে x e to the power tx কি হবে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে থাকবে, y কে তোমরা হ্যাঁ, miss, ডিফারেন্সিয়েট করলে, সো y কে ডিফারেন্সিয়েট করলে লিখবে কি dy বাই dx। তারপরে প্লাস কি করবে, এখন y কে কি রাখবে কনস্ট্যান্ট রাখবে, আর ডিফারেন্সিয়েট করবে কাকে
এক্স কে। এখানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার টি এক্স যেহেতু প্রোডাক্ট ফাংশন, সুতরাং এখান থেকে তুমি দুটো পাবে এবং তাকে সিম্পলিফাই করলে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 হবে। তার কোনো কোশ্চেন আছে? একটু তোমরা একটু থিঙ্কিং করো যে এই জিনিসটা ঠিক এটা হয়েছে কিনা। এবং এটা কিন্তু একটা থিওরেম এই জন্য বলেই দেয় যে যখন আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে, আচ্ছা কখনো যদি আমি এখন তোমাদের যে ক্লাসটা করবো এই সময় যদি সিম্পলি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি তার মানে কিন্তু লিনিয়ার হবে, যে কারণ আমি এই জন্যই এক এক দিন এক একটা ক্লাস নিয়েছি। আজকে যেহেতু লিনিয়ার এই জন্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা যায় আর ডিফারেনশিয়াল ইকুয়েশন একই কথা, এটা খেয়াল রাখবে। আচ্ছা সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাওয়ার পরে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যখন আমরা মাল্টিপ্লাইড করব এই নন এক্সাক্টটা বিকামস অ্যান এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এন্ড যখনই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে আমরা ইন্টিগ্রেটিং করে এই রেজাল্টটাকে বের করে দিতে পারবো। সো এই রেজাল্টটা একটা থিওরেমের মাধ্যমে আসছে যে এই রেজাল্টটার আসলে কিছু না, এটা লেফট হ্যান্ড সাইডটা কি হবে, লেফট হ্যান্ড সাইডটা ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্টটা হবে সেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে হলো জাস্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। হোয়াট ইজ ইয়োর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল? ওয়াই। তার সাথে টাইমস করব কি, টাইমস মানে মাল্টিপ্লিকেশন থাকবে কি হিসাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইয়োর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ 1 ই টু দি পাওয়ার 2x। মিস এইখানে আমার আরেকটা প্রশ্ন মিস, এখানে ওই যে আমরা লিখছিলাম মিস ডি বাই ডিএক্স এক্স ই টু দি পাওয়ার 2x y ইকুয়ালস টু, এইখানে যদি আমরা একসাথে x এরও ইন্টিগ্রেটিং এই লাইনে করে দেই মিস, মানে ওইখানে দেখাইতেছে মানে পরের লাইনে x এর ইন্টিগ্রেটিং হইছে। ওই যে এই জন্য আমি ওখানে তো ডি বাই ডিএক্স লিখেছি, ওখানে তো ইন্টিগ্রেশন করি নাই। আমি কি করেছি? না মিস। হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা লাইনের একটা মিনিং আছে। হ্যাঁ তুমি একটা জায়গায় ইন্টিগ্রেটিং করলে না লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে যদি ইন্টিগ্রেটিং করে দাও তাহলে হবে না মিস, মানে এই লাইনে মিস যদি আমরা dx মানে d বাই dx না লিখে ডাইরেক্ট যদি ইন্টিগ্রেটিং করে দেই তাইলে কি হবে মিস? মানে এই লাইনটা যদি না, হ্যাঁ আচ্ছা তাও হবে, কিন্তু আমি সাথে সাথে বুঝে ফেলবো যে তুমি ওটা বুঝো নাই ঠিক করে। মানে 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 হচ্ছে যেহেতু তুমি যদি ওভাবেও পারো লেখো কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে লিখলে, হ্যাঁ এইভাবে লিখলে বোঝা যাচ্ছে যে তুমি ওই উপরের লাইন থেকে যে এই লাইনটা আসছে এবং এখানে যে তুমি গ্রুপিং মেথডের অ্যাপ্লিকেশনটা যে করেছো এটা আমি ক্লিয়ার বুঝতে পারবো। এবং তুমি যদি এই লাইনটা নাও লেখো তাহলেও তোমার রেজাল্টটা এটাই আসবে, x ই টু দি পাওয়ার 2x ইনটু y আসবে, সেজন্য হবে, কোনো সমস্যা হবে না। এবং এটা একটা থিওরেম বলেই দিচ্ছে, এই সমস্ত স্টেপ গুলা করে। আর তোমার যেহেতু নাম্বার যদি এখন 5 থাকে, তুমি যদি এই লাইনটা না দাও তাহলে তার মানে কি একটা ওয়ার্কিং স্টেপটা তুমি ওভারকাম করলে না? হ্যাঁ মিস। হ্যাঁ সেই জন্য তখন হয়তো একটু নাম্বার কমেও যেতে পারে। এখন যদি 3 থাকে, ধরো একটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার জন্য 4 থাকলো, তোমাদেরকে আসলে কোশ্চেনটা এইভাবে থাকবে যে কতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন একসাথে দিয়ে বলবে সলভ দা ফলোইং ডিফারেনশিয়াল ইকুয়েশন। 3টা থাকলে হয়তো বলবে any 2, অথবা 4টা থাকলে বলবে any 3, এটা ডিপেন্ড করবে যখন যে কোশ্চেন আর যে কোশ্চেন সেট করবে। সুতরাং ওই মার্কসের উপরও তোমার টাইম থাকবে, যে তুমি কতটুকু টাইম এখানে স্পেন্ড করবে বা কতটা তুমি সিম্পল ফর্মে অ্যানসার গুলাকে দেবে। ঠিক আছে, তো এটা ইট ডিপেন্ডস আপ টু ইউ, তুমি চাইলে দিতেও পারো নাও পারো। ক্লিয়ার বুঝাইতে পারছি আমি? জি মিস। আচ্ছা তারপরের লাইনটা দেখো, আর কোনো সমস্যা আছে? x এর ইন্টিগ্রেশন করে ফেললাম x²/2 প্লাস c, যেখানে c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এখন সব সময় আমরা বলো তো সলিউশন কি আকারে লিখি, y ইকুয়ালস টু সামথিং লিখি, সেজন্য x ই টু দি পাওয়ার tx 2x কে আমি ওই সাইডে নিয়ে গেলাম, ডিভাইড করে দিলাম, বোথ সাইডস এ x ই টু দি পাওয়ার 2x ডিভাইড করলাম, তাহলে এখানে কে থাকবে, শুধু y থাকবে। তারপরে কি হবে, হাফ একটা x কেটে যাবে, একটা x কেটে গেলে আমাদের যেটা থাকবে সেটা কি, হাফ x ই টু দি পাওয়ার -2x প্লাস c বাই x ই টু দি পাওয়ার -2x। বোঝা গেছে? জি মিস। হ্যাঁ এটা খুবই সোজা, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা খুব সোজা না? এই যে তোমাদের কোশ্চেন, সলভ দ্য ইকুয়েশনস 6টা দিয়েছি, তার মধ্যে 2টা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দিয়েছি। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম
থাকলে সবসময় দেখবে যে একটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে। যেহেতু আমাদের এখানে ফার্স্ট অর্ডার, সেই জন্য আমাদের বাউন্ডারি কন্ডিশনটা কি শুধু ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে দিয়ে তৈরি হবে। যদি সেকেন্ড অর্ডার থাকতো তাহলে বাউন্ডারি কন্ডিশন কয়টা থাকবে? দুটো থাকবে। সেখানে একটা থাকবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দিয়ে আর একটা থাকবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে। তার মানে অর্ডার যেটা থাকবে, যতটা অর্ডার থাকবে তার থেকে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ হবে কার উপর? তার মানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে ফার্স্ট অর্ডার থাকলে। আর সেকেন্ড অর্ডার থাকলে কার উপর হবে? বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ হবে ফার্স্ট অর্ডার তারপরে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এবং তখন অর্ডার অনুযায়ী তুমি বুঝতে পারবে যে এখানে বাউন্ডারি কন্ডিশন আসলে একটাই থাকবে, ফার্স্ট অর্ডারের জন্য একটাই। বিকজ এখান থেকে আমাদের যেহেতু ফার্স্ট অর্ডারের প্যারামিটার একটাই, সেজন্য বাউন্ডারি কন্ডিশন একটাই থাকবে। কোশ্চেন গুলো দেখা হয়েছে 6টা কোশ্চেন। এই 6টা কোশ্চেন সলভ করবে। তোমাদের সাথে নেক্সট ক্লাস হচ্ছে আমার মঙ্গলবারের আগেই আমাকে এটা পাঠিয়ে দিবে। আর আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়েছে কি যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ px dx। মিস গতদিনের অ্যাসাইনমেন্ট যখন মিলি দিছিল মিস আপনাকে পাইছেন ওইটা? ও আজকে ঢুকতে পারে নাই। আজকে ঢুকতে পারে না? না মিস, প্রবলেম করতেছে। আমিও পাঠিয়েছিলাম, ওইটা কি পেয়েছেন? কাজী হ্যাঁ আমি মাহমুদুর পেয়েছি, তোমাদের সবগুলোই আমি পেয়েছি। তাহলে তোমরা বুঝছো? জি মিস। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করো। আর যদি ক্লিয়ার বুঝতে পারো তাহলে খুবই, এবং আশা রাখি এটা বোঝার কথা, খুব সহজ না? জি মিস। হ্যাঁ, এটা এমন কোনো না, কঠিন না। কিন্তু পড়ার সময় অবশ্যই খেয়াল করে পড়বে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আসলে কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কিভাবে বের করবে, দেন কি করতে হবে? মাল্টিপ্লাইড করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করে সলিউশনটাকে বের করে দিতে হবে। এবং আমরা সলিউশনটা কোন আকারে রাখবো? y ইকুয়ালস টু সামথিং এই আকারে রাখবো। ওই তার মানে y এর সাথে ফাংশন অফ x আর রাখবো না, যখন বলে দিব দিস ইজ দা সলিউশন। ওকে, কি ঠিক তো? আচ্ছা, নেক্সটে তোমরা দেখো তো সিলেবাসে আমাদের কি আর ফার্স্ট অর্ডার নিয়ে কোনো কথা আছে? হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল